দেখেন আলিফ লাম মিম শিখলে বাচ্চাদের শিখাইলে কি লাভ হয়? আরে বন্ধু, মনে মনে ভাববেন না হুজুর বুঝি অনেক লম্বা সময় আলোচনা করবেন। না 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 না, যে উদ্দেশ্যে যে মাকসাদে এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আমার বন্ধুগণ, আমি বিষয়টা শুধু আপনাদের সামনে তুলে ধরতেছি। বা জানলে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা? কেন আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন না? কেন আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন না? ও বাজান, কেন আপনি কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাবেন না? হালাল হারাম কেন শিক্ষা দিবেন না? পাক পবিত্রতা কেন আপনি জানাবেন না? নামাজ কালাম কালেমা কেন আপনি শিখাবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, ইমানদার বান্দা যারা অর্জন করেছে, এই ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ও ইমানদার বান্দা বান্দীগণ, আমি রব তোমাদেরকে খুবই মহব্বত করি। এই মহব্বত নিয়েও আমি আল্লাহ তোমাদের ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দারে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি ইমানদার বান্দা যারা অর্জন করলো, এই ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান দেখেন, আমার বাচ্চাকে আপনার বাচ্চাকে যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা দেন, এইরকম দ্বীনি ইদারায় পাঠান, এরকম মক্তব মসজিদ মাদ্রাসায় পাঠান, দেখেন আপনি মরে গেলেও দেখেন আপনার কবরে কি লাভ হবে, কি ফায়দা হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যত বড় বড় তাফসীর কিতাব আছে, সমস্ত তাফসীর কিতাবের মধ্যে হতে আমার বন্ধুগণ যত বড় তাফসীর কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীর কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুরে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা কবর দেখলেন। যাওয়ার সময় যে কবরটা দেখলেন, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বরের বুঝতে বাকি রইল না, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধু দেখলেন কবরে আযাব হইতেছে, শুধু দেখলেন কবরে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে যখন আমার বন্ধুগণ নিজে চলে গেল, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা বললে চালাবো, নাইলে দোয়া করে দেবো। পিছনের বাবারা বলেন, কি বলবো না দোয়া করে দেবো? তাইলে উঠাউটি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। শেষ ভালো তার সব ভালো তা। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন, চলবে কি চলবে না? নারে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এই পয়গম্বর যখন এই কবরটার দিকে তাকাইলেন, কবরটার দিকে তাকানোর পর বুঝতে পারলেন কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার আছে। ও বাবা, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। একটু নিজের এনে নিজে চিন্তা করবেন, আপন আপন কবর নিজের সামনে নিয়ে আসবে। এই কবরে একদিন আমার আপনার যেতে হবে।
এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এবার পয়গম্বর যখন বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর নিজের কর্ম শেষ করার পর আবার যখন ওই পথ দিয়ে আসতেছিলেন, পয়গম্বর ভেবে ভেবে বললেন, ও মালিক পরওয়ারদিগার আলম, ওগো আমার আল্লাহ, ও আল্লাহ, একটু আগে যেই কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবর দেখব, দেখি তো কবরওয়ালা কেমন আছে। বাজানো আবার যখন এই কবর দিকে নজর দিলেন, এবার পয়গম্বর কবর দিকে নজর দেওয়ার পর তাফসীরের আমার ভাইরা তাফসীরের কিতাবের তাফসীরে কাবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর এবার কবরের দিকে চাইয়া দেখে একটু আগে দিয়ে কবরে আযাব ছিল, এখন আর কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না। যারা আল্লাহকে বেশি ভালোবাসেন বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আল্লাহ, একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মালিক, তুমি কোন উসিলায় কিসের বিনিময়ে তুমি তোমার বান্দাকে মাফ করে দিলাম? আল্লাহ, তোমার কাছে আমি জানবার চাই। আমার আল্লাহ ডাকতে বললেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা ছিল অনেক গুনাহগার, এই কবরওয়ালা দুনিয়ায় গুনাহ করে এসেছে, এই গুনাহগার হওয়ার কারণে আমি তারে আযাব দিয়ে করেছি গ্রেফতার। তবে পয়গম্বর শোনো, এই কবরওয়ালা দুনিয়ায় একটা সন্তান দেখে এসেছে, আর এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নেই, ইদানিং যখন কথা বলা শিখেছে, আমি আল্লাহ যখন তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি, বাচ্চাটা যখন কথা বলা শিখেছে, বাচ্চাটার মা বাচ্চাটাকে এতিম সন্তানটাকে নির্ধারিত মক্তবে ভর্তি করে দিয়েছে, এলাকার একটা নির্দিষ্ট মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আর এই বাচ্চাটা, এতিম বাচ্চাটা বা ভাড়া সন্তানটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওই মাদ্রাসার হুজুর এই এতিম বাচ্চাটাকে, মাসুম বাচ্চাকে প্রথম একটা সবক পড়াইছে। আর এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া প্রথম একটা সবক পড়ল। এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল। আমি আল্লাহ সন্তানের প্রথম সবক পড়ার ছিলা, আমি আল্লাহর নাম নেওয়ার ছিলা, তার বাবার কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওই সবক কোন সবক, ওই দুইটা নাম কোন দুইটা নাম? আল্লাহ, তোমার কাছে আমি জানবার চাই। বাবার কথাই ভাবে পয়গম্বর বলে, আর কান্দি। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই দুইটা, এই সবকের কথা আমি বলছি, বলবো। আমি তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। কিন্তু পয়গম্বর, তুমি কেন কান্দো? তোমার কান্নার কথাটা আমি তোমার কাছে জানতে চাই। পয়গম্বর, আমি তোমার দিলের খবর জানি, তারপর আমি মাওলা তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কেন কান্দো? একটু বলো না দেখি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক,
আমি কাঁদছি দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবাদের নিয়ে। ও আল্লাহ, এই পিতা কত বড় ভাগ্যবান, কোনা করে কবরে এসে ধরা পড়ছে। সন্তান একটা রেখে এসেছে, সন্তানের জবান দিয়ে তোমার নামে জিকির বের হয়ে গেছে। প্রথম সবক পড়ার উসিলা, সন্তানকে উসিলা করে বাবা মাপ পেয়ে গেছে। ও আল্লাহ, আমি কাঁদতেছি দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, আল্লাহ তোমার নামের সবক আদায় করতো, তাই তুমি সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব মাফ করে দিতে। আমার ভাইরা, আমার জানা নেই এই ময়দানে কে বাবা হারাইছেন, আমার জানা নেই এই ময়দানে কে মা হারাইছেন। পায়ে হাত দিয়ে বলবো বাজান, আমার দিন বলতেছে আজকের মাত্র দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছে, আর যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি মনোরম দেখতে পাচ্ছি। আমার ভাইরে দেখে তো দেখে দিলটা নরম হয়নি। একটু মা বাবার কথার দিকে ফিরে চলে যাই। আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। আমার এখানে জানা নাই কার মা অসুস্থ কার বাবা অসুস্থ। দুনিয়াতে যার মা বাপ নাই তার মতো বড় দুঃখের কেউ নাই। আমার ভাই, তুমি এই যার বাপ মা নাই তার মতো বড় অভাবের কেউ নাই। বাজান, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের মর্ম কি ছিল। আমার ভাইরা, মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কত বড় দাম। মা বাপ যেদিন মারা যাবে সেই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো কবি বলেন, ঘরে থাকে বন্দা দারু, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার মুখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের ভালোবাসা আছে, বলেন কথা ঠিক না বেঠিক? বিদেশে তো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। ভাইয়া, আজকে তুমি সুযোগ পাইয়া মায়ের নামে দোয়া না করে তুমি চলে যাইবা। ও ভাইয়া, তুমি মনে রেখো, তুমি আজকে চলে যাইবা, আগামীতে তোমার সন্তানরাও মাহফিলে আসবে। তোমার নামে দোয়া না করে চলে যাও। কামা তাদিলু তুদানু, যেমন কর্ম তেমন ফল। লম্বা করার কোন সুযোগ নেই। কয়েক মিনিটের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। দেখেন তো দেখি দিকটা নরম হয় কিনা বাবা। আমি আপনার দুনিয়ার সামান্য স্বার্থের কারণে অনেক সময় মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, মা বাবার খবর রাখতে পারি না। ওই মা জীবিত থাকতেও খবর নিলাম না, বাবা জীবিত থাকতেও খবর নিলাম না। মা বাবা এখন কবরে শায়িত, পড়া মা বাবার জন্য দোয়া তো করি না, কবরটাও জিয়ারত করার সময় পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে বন্ধু, তুমি আমি দুনিয়ার মোহে পড়িয়া মা বাপকে ভুলতে পারি, কিন্তু তোমার আমার মা বাপ ভুলে না। আমি বাস্তবতা একটা কথা আমি আপনাদের কাছে জানাবো, যেটা আপনারা ইতিপূর্বে শুনেছেন। বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নারায়ণগঞ্জ জেলার ঘটনা। আমার এই পার্শ্ববর্তী এলাকায় বাজানো সন্তানকে সিঙ্গাপুরে ধরে পাঠাইছে। পারিবারিক লাইফ ডেভেলপের আশায় সন্তান সিঙ্গাপুর থাকে। ও বাজান, মায়ের সাথে কথা বলতো, হঠাৎ কয়েকদিন যাবৎ মার সাথে কোনো যোগাযোগ নাই। মার ভালো লাগে না, মা খেতে বসলে খেতে পারে না, মা ঘুমাইতে গেলে ঘুম আসে না। অনেকেই বলে কি হয়েছে, মা শুধু উত্তর দেয় আমার ভিতরে